শুক্রবার মানেই হলো ভরপুর খাওয়া দাওয়া, সাথে রিল্যাক্সেও থাকা। এই দিনটা হলো গরিবের হজের দিন, আল্লাহর রহমতের দিন। প্রতিটি পেশার মানুষই কিন্তু এই দিনটাতে ছুটি কাটায়, কোনো কাজকর্ম করে না, একদমই ফ্রি থাকে। এই দিনটাতে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের বাড়িতে বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করে। এর কারণ হলো এই শুক্রবারের দিনটাতে অফিস আদালত সবকিছুই বন্ধ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন তো কয়েকদিন থেকে ঘুম থেকে উঠতেছি কুয়াশা ঢাকা শীতের সকালে। সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক কুয়াশা পড়ে। সকালে ঘুম থেকে উঠা মাত্রই আমার ভাতিজা বায়না ধরলো ওকে নারিকেল পাতা দিয়ে ঘড়ি বানিয়ে দিতে হবে। তবে আমি নারিকেল পাতা দিয়ে তেমন ঘড়ি বানাইতে পারি না, সেদিন মনে হয় একটা বানাইছিলাম। তো ঘড়িটা কোনো রকম বানিয়ে দিয়ে এদিকে রান্না করে চলে আসলাম। ভাবি দেখি দুপুরের জন্য রান্না বান্না করতেছে। সকালবেলা ভর্তা ভাত করছিল, সেগুলো দিয়ে সকালের খাবারটা খেয়ে আবার 12টার দিকে দুপুরের জন্য রান্নার প্রসেসিং চলতেছে। তো প্রথমে গরু মাংস রান্না করবে, আর সেটা হাতে মাখিয়ে রান্না করবে। ভাবির হাতের হাতে মাখা গরু মাংস রান্না অনেক বেশি মজা হয়। আর এইদিকে পেঁয়াজ মশলা যেগুলো রাখা হয়েছে এগুলো পোলাওর জন্য রাখা হয়েছে। মাংস রান্না করা শেষ করে তারপর পোলাও রান্না করবে। মাটির চুলা রান্না কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। গ্যাসে তেমন একটা টেস্ট হয় না। তো যাই হোক, তার ফাঁকে কিন্তু কয়েকবার মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে। এখন ঝোলের পানি দেওয়া হয়েছে, যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোল ঝোলই রাখা হয়েছে। অলরেডি আমাদের মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমার পোলাওর জন্য বড় একটা হাঁড়ি বসায় দিলাম চুলাতে। আজকে আমাদের বাড়িতে বড় একটা হাঁড়িতে পোলাও রান্না করা হবে, অনেকগুলো পোলাও একসাথে রান্না করা হবে। এদিকে পোলার চালটা ধুয়ে একটা জালিতে রাখা হয়েছিল, পানিগুলো অলরেডি ঝরে গেছে, এখন ঝরঝরা আছে চালগুলো। আমি কম বেশি সবকিছুই রান্না করতে পারলেও পোলাও রান্নাটা করতে পারি না। এর কারণ হলো পোলাও এর পানির পরিমাণটা আমি একদমই বুঝি না। কতটুকু চালে কতটুকু পানি দিতে হবে সেই আন্দাজটা আমি একদমই করতে পারি না। এজন্য আমি ভয়ে কখনো পোলাও রান্না করতে যাই না। পেঁয়াজটা আর মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এখন পোলার চালগুলা ঢেলে দেওয়া হলো। এখন চালটা একটু ভেজে নিতে হবে তেলের মাধ্যমে। এই চালটা যতটা ভাজা ভালো হবে ততটা নাকি পোলাও ঝরঝরা হয়। চালটা ঘামানো শেষ করে এখন ঢেলে দিতে হবে গরম পানি। এখানে পরিমাণ মতো পানি দেওয়া আছে, যতটুকু পানি লাগবে। আমি এই পোলাওয়ের পানির পরিমাণটা জানি না বলে আজ পর্যন্ত কখনো পোলাও রান্না করতে যাইনি। তবে আস্তে আস্তে এখন পোলাও রান্নাটা শিখতেছি। এটা দেওয়া হয়েছে পোলার পাতা, আর পোলাও রান্নার ক্ষেত্রে পোলার পাতাটা দিলে গ্রানটা অনেক ভালো হয়। তো এখন আস্তে আস্তে এটা জাল দিতে হবে। মাঝখানে একবার আমরা উঠিয়ে সেটা নাড়াচাড়া করে দিছিলাম, এখন আবার উঠিয়ে একটু দেখতেছি যে পোলাওটা কেমন হইতেছে। পোলাও রান্নার ক্ষেত্রে জালের পরিমাণটা খুব আস্তে আস্তে দিতে হয়, আর যদি হাই হিটে জাল দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। অলরেডি আমাদের পোলাও 90% হয়ে গেছে, এখন কিছুক্ষণ দমে রাখতে হবে, বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। সবশেষে আমাদের পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা আমরা গামলাতে বেড়ে নিতেছি খাওয়ার জন্য। পোলাও কিন্তু একটু গরম গরমই খেতে হয়, ঠান্ডা হলে তেমন একটা মজা লাগে না। সবশেষে এখন আমাদের খাওয়ার পালা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।